অনেকটা জঙ্গলের ভেতরে প্রবেশ আমি করে আপনাদেরকে ফেলেছি। জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন একটা প্রাণী এই যে দৌড় মারছে, জীববৈচিত্র্যের গাছের ডগায় এই বসে গেছে এটা। বাংলাদেশ এমন এক আমাদের দেশে জঙ্গলে এসে পড়েছি, দেখুন আনাচে বন্ধুরা। কানাচে ছিটিয়ে ছড়িয়ে শুধু রয়েছে চতুর্দিকে শুধু অনেক ছোট বানর। বড় অনেক বাগান তারা কিন্তু যে বা কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ঝোড় উঠতে পারে জঙ্গল। এবং আমাকে আক্রমণ করতে পারে। এর আমি মধ্যে আসলে মৌলভীবাজারে অনেকটাই সিআরপি সাহস নিয়ে এখানে গেস্ট এসেছি। হাউসে এসে পড়েছি আমি। এখানে অনেকটা প্রাকৃতিক আপনাদেরকে দেখানোর চেষ্টা জীববৈচিত্র্যময়ের করছি, দেখুন সমারোহ এই দেখতে যে একটা পাবেন। বাদর কিভাবে গাছের মাথায় উঠে যাচ্ছে। সামনের দিকে লক্ষ্য করুন, কতগুলা! একটা বানর ওয়াও! দেখা যাচ্ছে। কেউ এখানে প্রথম প্রথম আসলে কিন্তু এখানে রীতিমতো ভয় পেয়ে যাবে। অনেকটা ভৌতিক পরিবেশ, আমি দ্বিতীয়বারের মতো কোলাহল এখানে এসেছি। মুক্ত সম্পূর্ণ দেখুন নিরিবিলি একটা পরিবেশ, বানরটা কিভাবে জীববৈচিত্র্যের অভয়ারণ্য জায়গা। এখানে আমি অনেক মাঝে মাঝে দর্শনার্থী আসি, এখানে এসে থাকে এবং ব্যাপারগুলো ঘোরার জন্য আসি। এনজয় করে থাকে। ইতিপূর্বে একবার অনেকটাই এর ভৌতিক মধ্যে প্রবেশ পরিবেশ। করা হয়েছে এবং দ্বিতীয়বারের সিআরপি গেস্ট হাউস। মতো সিআরপির গেস্ট হাউসে আমি কিন্তু প্রবেশ করেছি এবং এখানকার এটাকে বলা হয় জীববৈচিত্র্য সিআরপি গেস্ট হাউস। দেখুন এবং কতগুলো বাদর খেলা পারিপার্শ্বিক করছে। অবস্থা এদিকে সবকিছু আমাকে মিলে ঢিল মারা আমাকে হয়েছে। খুবই দেখুন মুগ্ধ গাছের করেছে। কত উঁচুতে বানর খেলা করছে। আমি আপনাদেরকে সম্পূর্ণটা উন্মুক্তভাবে দেখানোর চেষ্টা বানরগুলো করছি। খেলা করছে এখানে গাছের মগডালে বসে বিভিন্ন প্রকার দেখুন ফলমূল খাচ্ছে। এখানে একটা এখানে পরিত্যক্ত বাসা দেখা অব্যবহৃত যাচ্ছে, পরিত্যক্ত পুরাতন পরিত্যক্ত সুন্দর সেলুন এটা দেখা একটা যাচ্ছে। কিচেন হল। এখানে কিন্তু এখানে কিন্তু বারবিকিউ তৈরি করা হয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর একটা জিনিস। এখানে কিন্তু গ্রিল তৈরি করে খাওয়া হয়। জায়গাটা খুবই সুন্দর, কেউ চাইলে এখানে বারবিকিউ তৈরি কিছুটা করে খেতে ভৌতিক পারবে। ব্যাপার, কিছুটা সে ভৌতিক সুন্দর মনে একটা হতে জায়গা পারে। খুবই নিরিবিলি একটা তৈরি করে জায়গা, রাখা হয়েছে। জীববৈচিত্র্যের আপনাদের সেটা অভয়ারণ্য দেখানোর বলা চেষ্টা যেতে করলাম। পারে। সামনের দেখুন দিকে আগানোর চেষ্টা করছি। আমি ঢাল বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। অনেকটা উঁচুতে উঠতে হবে কিন্তু অনেকটা সমতল আদম ভূমি পাহাড়ে থেকে ওঠার মতো প্রায় মনে হচ্ছে। 25 এটা ফিটের কিন্তু মতো অনেক উঁচু, মাটি থেকে উচ্চতা। নিম্নভূমি থেকে ওঠার অনেকটা উপরের দিকে উঁচু এটা। ওঠার চেষ্টা করছি। দেখুন অনেকটা দ্বিতীয়বারের পথ মতো আমি পাড়ি এখানে দিয়ে এসেছি, এসেছি, তাই আমাকে সামনে কিন্তু অনেকটা বাংলো সাহসী মনে হচ্ছে, কিন্তু আসল কথা হলো এটা বাংলোর কিন্তু মোটেও সাহসের দেখানোর মতো জায়গা নয়। যে কেউ প্রথমবারের মতো এখানে আশেপাশে ঢুকে পড়লে কাউকে দেখা যাচ্ছে না, অনেকটাই ভয় পেয়ে যাবে। খুবই নিরিবিলি পরিবেশ। রীতিমতো এখানে ভয় পাওয়ার মতো অনেক ব্যাপার আছে। আর চারপাশে যে কোনো মুহূর্তে আপনাকে প্রচুর পরিমাণে বানরগুলো বাদর আছে, আক্রমণ করতে পারে। বাদরগুলো কিচিরমিচির করছে। যদিও তাদের যতক্ষণ আপনি তাদের না ক্ষতি করবেন ততক্ষণ তারা আপনার ক্ষতি করবে না, দেখানোর চেষ্টা করব। এটা আপনি অনেকটাই নিশ্চিত থাকতে পারেন। দেখুন দেখুন কত প্রকারের এখানে খাবার কিছু ফ্রুটস রাখা, যে বানরগুলো নিয়ে সামনে আসছে। দিয়ে একটা বাদর দৌড় মারলো। এই যে এইগুলা কিন্তু বাদরগুলা খেয়ে তারা থাকে। এগুলো খেয়েছে নিশ্চয়ই আর নিয়ে এসে রেখেছে তাদের জন্য। মাঙ্কি ফ্রুটস আমি দেখানোর চেষ্টা করছি। একটা কামরাঙ্গা, দেখুন কত সুন্দরভাবে তৈরি একটা পিয়ানো দেখা যাচ্ছে। একটা বীণা। সংস্কৃতি এটা একটা চর্চার বিভিন্ন পরিত্যক্ত জায়গা হাউস। হতে পারে এটা। এখানে খুবই নিরিবিলি পরিবেশ। কাউকে দেখতে পাচ্ছি না আমি। গভীর অরণ্যে প্রবেশ করেছি। ওই যে একটা বানর সামনে, আমি দেখানোর চেষ্টা সমতল করি। ভূমি থেকে কিন্তু অনেকটা এটা উঁচুতে উঠে পড়েছি। অনেকটা বড় ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে এক নিমেষে হারিয়ে গেল। যাই হোক, দেখুন বাঘ ভাল্লুক নেই এখানে, তবে নিম্নভূমি অনেক কতটা প্রকার নিচে সাপ, এখান থেকে পোকামাকড়, বিচ্ছু দেখানোর সহ চেষ্টা নানান করছি। প্রজাতির
বৃক্ষ আমি ব্যাক দেখতে করার পাবেন সিদ্ধান্ত নিলাম। আসলে সামনের দিকে আগানোর মতো আর এবং সাহস সবচেয়ে যে পাচ্ছি বেশি না, যে জিনিসটা কারণ দেখতে আমি পাবেন একা একা আসছি। সেটা হচ্ছে বানর। আমার সঙ্গী সাথী এখানে কেউ নাই। সামনে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এখানে একটা আরো কিছু ভৌতিক পরিবেশ। দৃষ্টিনন্দন দৃশ্য দেখানোর চেষ্টা এটা হচ্ছে করছি। সিআরপি গেস্ট হাউস, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আপনি যখন হাঁটতে থাকবেন পাতাগুলো কিন্তু শ্রীমঙ্গল পায়ের নিচে পড়লে থেকে কিন্তু মরমর খুব করে বেশি শব্দ দূরে না এটা। শোনা যাবে এবং সে শব্দগুলো নিজের কানে যখন আসবে আপনি কুলাউড়া তখন আপন উপজেলায় মনেই কিন্তু মনে হবে যে না, আসার এখানে পরে আসলে অন্য কোনো মিনা বাজার নামক একটা জায়গা আছে। প্রাণী সেই বসবাস জায়গাটা করে অতিবাহিত বলে আপনার মনে হবে না। হওয়ার পরে অর্থাৎ কিন্তু সিআরপি গেস্ট হাউস পাবেন। সম্পূর্ণ মানুষজন থেকে কোলাহল মুক্ত একটা পরিবেশ। আমি একটা গাছের কোনো একটা বীজ গাছের ফল দেখানোর হবে চেষ্টা হয়তো করছি। এটা। বীজটা আমি নিচ থেকে কুড়িয়ে নিয়েছি। যাই হোক, এটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। জানি না এটা কিসের ফল। আমি আপনাদেরকে আরো দেখানোর আমি চেষ্টা কিন্তু করছি আবার কিছুটা সমতল বাংলার জায়গা বিভিন্ন অংশ। পেয়েছি। এই ঢালে আপনি অনবরত দেখতে পাবেন বানরগুলো এখানে এসে রেস্ট করে। সামনে দেখা যাচ্ছে আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে যাই হোক, আমি সামনের এই দিকে না সিআরপি আগাই। গেস্ট হাউস। তাদেরকে ডিস্টার্ব করার কোনো এটা কিন্তু ইচ্ছে নাই আমার। মৌলভীবাজার থেকে তারা প্রকৃতিতে তাদের মতো করে কিছুটা উপভোগ ভেতরে করুক। কুলাউড়ার পথে আমি মিনাবাজার সামনের দিকে নামক একটা জায়গার মুভ করি। দেখুন কত সুন্দরভাবে সিঁড়ি করে দেওয়া আছে সেখান উপরে ওঠার থেকে জন্য। আপনি 10 মিনিট সামনের দিকে আগালেই এই সিআরপি দেখতে গেস্ট পাচ্ছি, হাউসটা পাবেন। আবারও দেখতে পাচ্ছি খুবই একটা সুন্দর, পরিত্যক্ত ভারী হাউস। চমৎকার দৃষ্টিনন্দন অনেক পরিবেশ। পুরাতন কিন্তু এই হাউসগুলো। আপনাকে এখানে আসলে লোকজনের উপস্থিতি খুবই কম আনন্দ হওয়াতে দিবে এবং পশু পাখিগুলো এখানে চেষ্টা করবেন এখানে একা প্রবেশ না করার, কারণ খুবই খুবই নির্জন জায়গা। আরামায়েশ করে থাকতে পারে। এখানে আপনি একা একা আবারও প্রবেশ একটা করলে বানরগুলো পরিত্যক্ত আপনাকে বাসা, যে কোনো সময় অফিস আক্রমণ করতে পারে এবং দেখতে আপনাকে পাচ্ছি। ভয় পেয়ে দিতে পারে। এগুলো তেমন ব্যবহার হয় না বললেই চলে। যদিও আমি একা একাই দেখুন, প্রবেশ করেছি এবং এর আগেও একবার প্রবেশ করেছিলাম, বানরগুলো দেখানোর চেষ্টা করলাম। কিন্তু দুইবারই আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এখানে আর একটা পিয়ানো তো দেখা আমি যাচ্ছে। অনেকটা চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি। এটাকে পিয়ানো বলা যাবে না, এটা সুন্দর সাইরেন হয়তো পরিবেশ, বা। সাইরেনের আকার মানসিকতা একটু হলেও ডেভেলপ হবে। কোনো এক বাউল হয়তো সেটার উপরে সেই নৃত্য লক্ষ্যে করছে। আমি এখানে এরকম একটা প্রায়শই দৃশ্য ভিজিট এখানে করে দেখানো থাকি। হয়েছে।